হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা ব্লগটা শুরু করতেছি দুপুর থেকে। সারাদিন আমরা কি কি করতেছি না করতেছি সব তোমরা পাবা এই ব্লগে। এখন হচ্ছে আমরা সবাই নাস্তা করে নিছি। এখন দুপুরে খাবার দাবার কেউ খায়নি, একটু পরে আর কি খাওয়া দাওয়া করবো। এখন সৈয়দ ফ্যামিলির জন্য হচ্ছে একটা মানে কোশ্চেন আর অ্যান্সার ভিডিও বানাবো। এই ভিডিওটা বানানোর পরে আমরা কি কি করব না করব সবকিছুই তোমাদের সাথে একটু একটু শেয়ার করব। কালকে আমাদের বাসায় হুজুর আসে নাই, আজকে হচ্ছে আসবে না আসবে না এখন শিওর বলতে পারতেছি না। আরিফ মামাকে কল দিয়ে জানবো যে আজকে হুজুর আসবে বা আসবে না। তো তোমাদের ভাইয়া আর কি তিশার সাথে এখন আছে, কারণ তিশার শরীরটা আজকে অনেক খারাপ, সকাল থেকে এই পর্যন্ত ঘুম থেকে এখনো উঠে নাই। তো এই জন্য হচ্ছে আমরা আর কি চিন্তা করলাম যে আমরা ব্লগটা শুরু করি। তো দেখি এরপর আমরা কি কি করি। এখন আমরা রেডি হয়ে বসছি। এখন অনেক অনেক কোশ্চেন জমা হয়েছে তোমরা যেগুলো আর কি জানতে চাও প্রতিনিয়ত সব সময়। তো এই জন্য আর কি এখন থেকে চিন্তা করছি যে প্রতি সপ্তাহে মানে 3টা বা 4টা এরকম হচ্ছে কোশ্চেন আর অ্যান্সার ভিডিও বানাবো, যাতে করে তোমাদের সবকিছু জানতে সুবিধা হয়। তো দেখা যাক এখন কি কি করি। এখানে তোমাদের আখি আপু আর তোমাদের মুন্থা আপু হচ্ছে একটা কোশ্চেন অ্যান্সার ভিডিও বানাইছে, যেটা গতকাল রাতে কিন্তু সৈয়দ ফ্যামিলিতে আপলোড হয়ে গেছে। তোমরা চাইলে দেখে আসতে পারো, চেক আউট করতে পারো কার কার কমেন্ট আপলোড মানে স্ক্রিনে দেওয়া ছিল, কার কার কমেন্ট পড়া হয়েছে, কার কার কমেন্ট পড়া হয় নাই। আর তোমরা কিন্তু হচ্ছে কমেন্ট করতে পারো যে হচ্ছে কে কার কি কোশ্চেন আছে। অবশ্যই আবার নেক্সট কোশ্চেন অ্যান্সার ভিডিওতে আমরা সেই অ্যান্সারটা জানাই দিব ইনশাল্লাহ। চেষ্টা করব নেক্সট কোশ্চেন অ্যান্সার ভিডিওতে আমি থাকার, যদি সুস্থ থাকি। যেমন ওরা যখন এই ভিডিওটা নিচ্ছে তখন কিন্তু আমি মেবি ঘুমেছিলাম, কারণ যেহেতু আমার শরীরটা একটু দুর্বল এখন। আলহামদুলিল্লাহ আগের থেকে আমি অনেক বেশি ভালো আছি। তোমরা অনেকেই জানতে চাইছো আমার শরীরের কন্ডিশন এখন কি, এত এত কমেন্ট করছো, আমাকে এত ভালোবাসো তোমরা। সবাইকে অনেক বেশি ভালোবাসা থাকবে। আসলে তোমরা সবাই অনেক ভালো। আমি অসুস্থ না হলে কখনো জানতামই না এত মানুষ আমাকে ভালোবাসে, এত মানুষ আমার জন্য দোয়া করে। তোমাদের সবার আল্লাহ ভালো করুক। আর আমি আগের থেকে অনেক ভালো আছি। আজকেও হচ্ছে হুজুর আসছে, রুকায় দেওয়া হয়েছে, সবকিছুই তোমরা জানতে পারবা এই ব্লগে। তাই হচ্ছে না টেনে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। তো এখানে যেই কোশ্চেন বা যেই কমেন্ট তোমাদের আক্ষেপের কাছে ভালো লাগছে সেই কমেন্টের অ্যান্সার দিছে। তো নেক্সট হচ্ছে তোমরা জানতে চাইলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাও কি কি কোশ্চেন জানতে চাও। আর অনেকেই হচ্ছে আমার রুকিয়া করার সময় ভিডিও চাইছো, আসলে এগুলো আপলোড দেওয়া পসিবল না। যদি হচ্ছে এই জিন জিন দিয়ে হচ্ছে ভিউ কামানোর হইতো তাহলে ওই সময় ভিডিও আমরা আপলোড দিতাম। ওই সময় ভিডিও আমরা কখনোই আপলোড দিব না, কারণ ওই সিচুয়েশনে কোনো পেশেন্টই স্বাভাবিক থাকে না। হুজুরের পেজে অনেকেই হচ্ছে অনেক পেশেন্টেরই আপলোড দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। কিন্তু হচ্ছে আমরা হুজুরকে বলে দিছি যে আমার ওই একদম সিরিয়াস মুহূর্তে কোনো কিছুই হুজুর আপলোড দিতে পারবে না। যতটুকু যেটা একটা ভিডিও সে আপলোড দিছে, তাও মানে শুরুর দিকে রুকায়া যখন শুরু করছে ওই শুরুর দিকের ভিডিও। এরপর লাস্ট যখন এক্সট্রিম লেভেলে যখন চলে যায় ওই ভিডিওগুলো আমরা স্কিপ করতে বলছি। আর কারো পারমিশন ছাড়া কখনোই হুজুর হচ্ছে কোনো ভিডিও আপলোড দেয় না, আর আমরাও দিব না। তোমাদের যদি এতই দেখতে ইচ্ছা করে আমাদের বাসায় আসতে পারো, রাতে যখন হুজুর এসে রুকায়া করে নিজের চোখে দেখে যাইতে পারবা, কোনো সমস্যা নাই। তো এখন এখানে ওরা কোশ্চেন অ্যান্সারই হচ্ছে করতেছে, দেখো কিভাবে ভিডিও করে। তো এই মাছগুলা রেখা দিয়ে এই মাছগুলা সারাদিন না খায় চিকন হয়ে গেছে, গাছ দেওয়া এই মাছগুলা, এই মাছগুলারে আমি ভাজি করে খাবো, চিকন হয়ে গেছে গাছ। এটা কি এরকমই মানে যদি বড় হয় না, এত ছোট হয়ে থাকে আমার বললে তো কেউ খাইতে দেয় না মাছগুলো, কেউ না খাইলে আমি খেতে। তারপরে এলো আমার ফুটফুটি, এই ডালে তো কি বলবো, বেচারা অনেক কষ্টে আছে। আচ্ছা এই মাছগুলার কি বলে, এই মাছগুলার নাম কি? তোমরা যদি জানা থাকো তাহলে বলবা। আর এই মাছগুলা একাই থাকে কেন, এদের কি বোর্ডও নাই? তো এই বেচারা একাই থাকবো। এটা আমি চাইতেছি যে এটা আরো কয়েকটা মাছ থাকলে ভালো হতো। এদের একদিন ওইখানে ছাইরা দেখবো কি হয়। এইটা মরবো না ওগুলা মরবো, এটা আমি তোমাদের একদিন দেখাবো। এই যে আমাদের তোষক, সেই তোষক এটা আর কি এতক্ষণ বিছনা করা ছিল এখানে। এই যে এই পুরোটা দূরে ফ্লোরিং করা থাকে, টেবিল আমরা সরাই রাখছি। এখন আবার রাত হলে দেখতে হবে, রাত গোসল গোসল কয়েকদিন পরে, 2 দিন পরে রাত গোসল করছে। মাঝে মাঝে মানে শীতের সময় 1 মাস পরে গোসল করছে। গোসল করছে তাকে খালি চুল ভিজাইছে না, পিছনে চুল ভিজাল না, ভিজা আছে বেশি ভিজা। আচ্ছা ও আমি বুঝি না, ও কি যুদ্ধ করে জাস্ট পিছনে দাও
প্রায় বেইদি আকাম গুলো হয়ে থাকে, ও কি দেয়ালের সাথে যুদ্ধ করে। আচ্ছা, আমাদের আজকে রান্না বান্না দেখাই। আজকে আমাদের রান্না বান্না হচ্ছে মুরগি। আমাদের এই কয়দিন বাসায় মানে মাছ রান্না একদমই বন্ধ, এখন হচ্ছে মুরগি রান্না হয়েছে। আজকে হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে রান্না করছে, আর হচ্ছে এই বড় পাতিলে ভাত আমাদের সবার জন্য, যেটা হচ্ছে এটা ডাল। এটা হচ্ছে কালকের তরকারি, এটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস। কালকেও সেম মুরগির মাংস রান্না হয়েছে। যেহেতু আমরা এখন মাছ খেতে পারবো না, আর বাসার সবাই মানে সবজিটা মানে অ্যাভয়েড করে, মানে খাইতে চায় না, তো এই জন্য হচ্ছে মুরগি মানে আমাদের আন্টি প্রসেস করে রান্না করে। একদিন হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে, একদিন আলু দিয়ে রান্না করে। আর মিষ্টি কুমড়া দিয়ে যেদিন মানে কালকে রান্না করছে, কালকের আগের দিন হচ্ছে মুরগির মাংস গুঁড়া করছে। কালকে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছে, আজকে হচ্ছে আলু দিয়ে রান্না করছে। তো এখন হচ্ছে দেখি আর কি তিশা ভাত খাবে কিনা, আমিও ভাত খাবো, তোমাদের ভাইয়াকে খাওয়াই দিব। সবসময় তোমাদের ভাইয়াকে খাওয়াই দিয়া তারপর হচ্ছে আমি খাই, কারণ তোমাদের ভাইয়ের সাথে আমি মানে একটু একটু ভাত খেলে দেখা যায় তারপরে আমি আর ভাত খেতে পারি না। তো এখন থেকে আমি ওই জিনিসটা করি যে তোমাদের ভাইকে একদম টোটাল খাওয়াই দিয়ে তারপর হচ্ছে আমি একদম ভাত নিয়ে বসি, তখন হচ্ছে আমি ভাত খাই। তো এই তো এখন এগুলো হচ্ছে আমাদের দুপুরে রান্না বাড়া। রাতের জন্য হচ্ছে আন্টি প্লিজ কাইটা রাখছে, কি করবে জানি না। রাতে রাতে বলবো যে আজকে একটা সবজি রান্না করতে, ডাল গুঁড়া করতে। মানে মাংস না প্রতিনিয়ত এইভাবে খাইতে ভালো লাগে না। আর এখন হচ্ছে বাজারে ব্রয়লার মুরগিটা পাওয়া যাইতেছে না, কেন পাওয়া যায় না আমি তাও জানি না। এখন হচ্ছে সোনালী মুরগি যেটার বলে না জানি, দেশি মুরগি, ওই মুরগিটা এখন আনা হয়। ওই মুরগিটা তাও খাওয়া যায়, ওই মুরগিটা এখন মজা লাগে অনেক। কিন্তু ব্রয়লার মুরগি ইদানিং মজাও লাগতেছিল না, আর এখন পাওয়াও যায় না, যার কারণে তোমাদের সাথে চিকেন ফ্রাই করে খাওয়াতে পারতেছি না। আর হুজুর বাসায় বলে গেছে যে কিছু কিছু মানে খাওয়া দাওয়া বাসায় আর কি করা যাবে না, মানে আপাতত আর কি, সবসময়ের জন্য না, আপাতত। তো আমরা আর কি ওই জিনিসগুলো এখন মেনটেন করে ট্রাই করতেছি। বাইরের কোনো খাবার তো টোটালি খাওয়ানো যাবেই না। যদি কিছু খাইতে মন চায় তাহলে হচ্ছে বাসায় ওইটা বানায় দিতে হবে। তো এই তো। আর আমাদের বাজার ঘাটও এখন করা, কিছু কিছু বাজার লাগবে, এটা এখনো করা হয়নি, করতে হবে। তো দেখি এরপর আর কি কি করি। বাবুগুলো এখন ঘুমাইতেছে, উঠলে তোমাদের সাথে দেখাবো যে বাবুগুলা কি কি করে। এটা কোনো কাজ করলা তুমি? এতক্ষণ আদর কইরা লোল দেখ, এই দেখ, একটু দেখ, আর একটু দেখ, দেখ সব আলিশা চুম্মাইছে। এতক্ষণ আদর কইরা লাস্টে দিল মাই। বেশি আদর দিয়ে ফেলছে, এই জন্য একটা মাই আদর দিবা, আদর দিবা। মাশাআল্লাহ, দেখ দেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড ভেরি গুড। এগুলো শিখো তুমি বাইরে, ওরকম করে করতে বলো। ওমা 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 গো, ব্যথা পাই না আমি। দুজনের মারো আমাগো, আমার মারো, ছেলেরা মারো। আলিশা আ আ তুমি করো, আলুষা, করো আয় আলুষা। আ শুধুমাত্র পেঁচকে দেয়নি। ওমা গো, দেও সরে মারতাছ আমাগো দুজনেরে। আয় তোরা দে। দেখো আম খাচ্ছে আমাদের মেয়ে। দাও আমি চিন্তা করি এই রাত্রেবেলা দয় হোক দাও আমরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ কামরাই করছি কামরারে ভেরি গুড। হাত দিয়ে দাও। না এই যে কামড় দিছে। দেখো স্যার বাবা কি অপিনিয়ন দেয় এর জন্য। আলিশা, ভেরি গুড এই বাবা, আলিশা, আলিশা, ভেরি গুড। এখন আর শুনবো না, এখন আর শুনবো না দ্রাগ। আলুষা, আলুশা ডাকলে শুনে, এই আলুষা, আলুশা আলুষা, এখন তোর পাত্তা দিত না, ব্যস্ত আছে। এই আলুষা। হ্যাঁ কই হ্যাঁ, এই বিচিটা আমি খাবো, তুমি বিচিটা এমন করে গেলি কেন? কই হ্যাঁ, কালকে পানি খেয়ে কই হইছে। আলুষা, আল্লাহ সব সিডে মিলে উড়ে লাইতাছে একদম। এই যে এনে আলিশা হুজুর আসতেছে, দাও সব রামগুলো এমন জড়ো করো। করছে। দেখো আলিশা একটা পিম্পল হয়েছে, দেখি মা। ছোট্ট পিম্পলের মতন। আয়শা তোমার এখন পার্লার হাতে যেতে হবে, পিছলাই যায়, কি ছোট্ট করবো? বাচ্চাদের যে পার্লার আছে না সেখানে যেতে হবে। অগ সময় আমাকে আমরা যখন অগমত আছি আমাকে নিয়ে তো সেলুনে অগনি মই চুল কাটা বেড়াবে, সেলুন আছে সেলুনে আমিও তো ধরতে তক্তার উপরে বইয়া এরপর কাটবে চুল।
আরে সে বেটার দুটো ঘুষি মার যে বেটা সেলুনে যাব বাই করো বাই কিছু হয় নাই, কিছু হয় নাই, মুখে নিছে কিছু হয় নাই। জীবনের প্রথম যখন কেউ আম দেখে, ও ধর এখন একটা আম ধরে পাক বলো তোর তো না জীবনের প্রথম যখন কেউ আম দেখে, কি করলো আল্লাহ আম কাটারে কি করছো? নষ্ট তো করেন এই আমগুলো আনা হয়েছে তোমার ভাইয়ের জন্য, তুমি কি করছো? হ্যাঁ সবগুলো উঠায় তুমি খেতে পারবে। আমি বুঝতেছি না আজকে ব্যাকগ্রাউন্ডের কালার কি দিমো। আমের কালারটা হলুদ হলুদ, কোন শাড়িটা দিমো, কোন কালারটা এটা বুঝতেছি না। আমগো গোলাপি কালার কাপড়টা পাইতাছি না। ওর কেকটা কিন্তু চকলেট কালার, ঠিক আছে? চকলেট কালার হ্যাঁ গোলাপি কালার ব্যাকগ্রাউন্ড হলে বেশি ভালো হতো। আল্লাহ এইরাম দিব তো আল্লাহ। উঠাও সবগুলো উঠাও। আলিশা দেখ তোর বোনের জীবনের প্রথম আম দেখা কি করতেছ দেখ। আমি লম্বা হয়ে গেছি আমি কম। এই আলিশা সব উঠাও, বাবা সব উঠাও। এই যে বাবা, বাবা এই যে বাবা, এই আমগুলা কি কোন জানো আয়সা শুটের এই যে বাবা, এই যে এই কার আমগুলা এই অর্জন হিরো না 5-6 গোলাপি বছর কালার নাকি এই কালার চল রাখি নতুন শাড়ি। ফাজিল পিস না শাড়ি না দেখুন একটা সুতি শাড়ি দিতে হবে। সুতির তো এক কালার নাই, ওই কালো শাড়িটা দিবি তাহলে তো কালো ব্যাকগ্রাউন্ডে দিতে পারি। কালো তো ব্যাকগ্রাউন্ডের কাপড়ই আছে। কালো দিমো কি? না না চকলেট কালার কেক, কালো ফুটবে না না তো। না কালো কি করবে ওই টেলার্সের কাছে কাপড় আছে নিচে দোকান থেকে লয়ে হিগা যা লয়ে লেমন কালার লয়ে লেমন আছে কি লেমন কালার না পারলে কোনটা আমি যা ফোন দিতেছি যে ফোন দে। নাহলে সবুজ না, সবুজ না হালকা কোনো কালারই আনিস, যেহেতু চকলেট কালার কেক। আবার আমটাও জানি ফুটে। আম কিন্তু সবুজই, ঠিক আছে? অর্জন 5-6 বছর হবে না ওই যে এই পাউডার দিয়া ঘোরাই ওই আমি একলাই ঘোরাবো। খেলবে, তুই আর আমি খেললাম না পাউডার দিয়া। হ্যাঁ পাউডার ফালায় বিষ নাই আমরা। ওই যে আলিশ আল্লাহ এখন দিস না, আমগুলো আম লাগে এগুলো লাগবে কিবোর্ডে সরা দাঁড়া। সরা নিচে থুয়া দাও আম লয়ে খেলা আচ্ছা। হবে। আমি বিজিটা খাইতে চাইছিলাম না ওর বিজিটা তোমার বাপের কাছে নালিশ করতেছ। বাপ, বাবা, বাপ, বাপ দিয়ে দিছে। বাপ, বাপ, হাই ফাইভ, দেখ আরে আমার বব দিছে হাই ফাইভ দাও, ওইরা ভাই থ্যাংক ইউ। খাইতেছে কয়েকটা টিং টিং শব্দ হইতেছে আমার সাথে একটু কথা কও না তোমার বিজিটা নষ্ট করে লইছো আবার কইলো আরে খাবা ভাত খাবা আরে একটু এই যে মাংস দিয়ে এক লোকমা দেই না না জল লাগে। কি করে মাটা, কি করে? হ্যাঁ কি করো তুমি? জীবনের প্রথম আম পাইছো? হ্যাঁ দেখছো কি করতেছো আপু? তুমি দেখো ওরে নিয়ে করবা কি? তুমি এই চিন্তা করো। দেখবো এখানে, দেখবো। আমার একটু কামড় দাও। আরে সেটা আম খাও। এই এই গাবেলে কামড় দিয়া চিন্তা করো দেখছো এই দুই ব্যাগ করে দিয়েছে বাইরে আল্লাহ আল্লাহ না দেখিস গলায় লাগবে। টুকো লাগছে আমার গলাটা দাও। একটু লবণে মায় দাও আম কি করছে তাহলে ইতিহাস বানাইছে। আম বিছানা চাদর সহ চেঞ্জ করা লাগবে। তারপর বাটিটা যখন দিছি না এত খুশি হইছে, পেপারটা চেঞ্জ করো অনেক খুশি হইছে। আরে তো এই খেলনা মেলা নাই না দিয়ে একটা আম কাটটা দিয়ে হুজুর আসছে মনে হয়, ফোনটা ধরো। হুজুর চলে আসছে। হ্যাঁ ওই আরে খেলনা মেলা না দিয়া একটা আম কাটটা দিম সারাদিন খেলবো একটা আমতে সারা দিন একটা আম দিয়ে পারো যাবে। তারপর আরেকটা আম দিম হুজুর আসছে, কালকে হুজুর আসে না, আজকে আবার হুজুর চলে নিচে আসছে। বসো নিচে যেতে হবে? না, উপরে ফ্ল্যাটে? হ্যাঁ গোছানো সব বলো। হ্যাঁ ড্রয়িং রুম গোছানো, দেখ হুজুর আসতেছে। গোছানো, হ্যাঁ আসতে বলো, আসতে বলো, গোছানো আছে। না না হুজুর আসলে এটা শুনলে আমার হার্টবিট বাইরে যায়। দেখ 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 বাইরে বাইরে আল্লাহ মুখে নিচে কামড়াই নিচে থাক। আল্লাহ ওখানে নিছিল দেখছো? কামড়াই নিয়ে লাগছে দেখো তোমাদের মামা আমাদের জন্য ফুল আনাইছে তোমাদের ভাইয়া
ইরফানে কয় মামা মামা কাঠগোলাপের এই সময় বাসায় একটা গ্রানওয়ালা ফুল নিয়ে আসছে হুজুরে ফুল দিয়ে কি করো বরণ করো হুজুর যদি এই গ্রানওয়ালা ফুল নিয়ে আমরা এমন করতেছি হার্ট অ্যাটাক করবো আমি হুজুর জিজ্ঞেস করলাম আমার তো মামা আনতে গেছে এই জায়গায় আমরাও আছি স্যান্ডো কেজিটাই তো আনা হয় নাই ও নিচে যে ইয়াটা খোলা আছে নি হলে লইতে পারতাম ওই যে একটু ফোন দে দিশাম টেরাসের কাছে দেখো যে হুজুর এসে বসে আছে আমরা একটু পরে চলে আসবো কারণ আমি তখন হিজাব পড়তেছিলাম আর আমাদের ঘড়ির ব্যাটারিটা একটু প্রবলেম হয়েছে তাই টাইম ঠিক নাই এটা চেঞ্জ করতে হবে কিন্তু মনেই থাকে না আর অনেকেই কমেন্ট করে আবার বিভিন্ন পেজ ইনবক্স করে হুজুরের নাম্বার চাও দেখো আমাদের তো একটা দুইটা অ্যাডমিন বা মডারেটর না অনেকগুলা প্রায় 10 থেকে 20 জন তো তারা প্রত্যেকে কমেন্ট চেক করে আর তারপর মেসেজ চেক করে সবার কাছে তার হুজুরের নাম্বার দেয়া নাই তাই না যে সেই কমেন্টে সে অ্যান্সার করবে বা সেই মেসেজে সে রিপ্লাই দিবে তো এই জন্য আমরা কিন্তু একটা ভিডিওতে হুজুরের নাম্বারটা দিয়ে দিছিলাম তোমরা সেই ভিডিওটা দেখলি কিন্তু পাইতা আর এটা এমন না যে প্রতিটা ভিডিওতে আমরা হুজুরের নাম্বার দিয়ে দিব বা প্রতিটা ধাপে ধাপে বা প্রত্যেকটা আমাদের অ্যাডমিনের কাছে দিয়ে রাখবো এটা আমাদের কোনো প্রমোশনের কাজ যে সব সময় তোমরা মোটো মুখস্থ থাকবে তোমরা যখন চাবা তখনই আমাদের সব অ্যাডমিন জানবে আমাদের কোনো অ্যাডমিনের কাছেই হুজুরের নাম্বার দেয়া নেই শুধুমাত্র ইরফানের কাছে আছে যেটা ইরফান যখন ব্লগ এডিট করছিল তখন দিয়ে দিছিল তাই ওর কাছে দেয়া আছে এছাড়া আমার কাছে পর্যন্ত হুজুরের নাম্বারটা নাই কারণ হুজুরের নাম্বার নিয়ে আমি কি করব যখনই কথা বলতে হয় তোমাদের ভাইয়া কথা বলে যখনই যেটা করতে হয় তোমাদের ভাইয়া সেটা করে তো এখানে সাউন্ড বক্সে লাইন দিচ্ছে আর আমার সাথে হুজুর কথা বলতেছিল যে আমি ঠিক আছি কিনা বা গতকালকে যে হুজুর আসে নাই আমার কি কি প্রবলেম হয়েছে ওদের থেকেও জানতেছে যে আমি সব সত্য কথা বলতেছি কিনা বা আমি রুকিয়া শুনছি কিনা নামাজ পড়ছি কিনা সব কিছুই হুজুর জানতেছে আর আমি যেহেতু একটু শারীরিকভাবে অসুস্থ যে এই সময়ে রুকিয়া করা যায় কিনা এটা তো আমাদের ভাইয়া হুজুরের সাথে আলাদাভাবে কথা বলে জেনে নিছে যে হুজুর এখন প্রবলেমের সময় কি তিশাকে রুকিয়া করা যাবে হুজুর বলছে কোনো সমস্যা নেই তিলত তো আমি করব সে শুধু শুনবে এটা কোনো সমস্যা নেই তো এর জন্য আজকে রুকিয়া করতে আমাদের একটু দেরি হয়েছে এখানে আমরা ফার্স্টে সবাই মিলে কথা বলে নিচ্ছিলাম আর সবাই প্রস্তুত মোটামুটি কারণ রুকিয়া করার সময় আসলে একটা পেশেন্টের যে কি অবস্থা হয় এটা যদি কেউ সামনাসামনি না দেখে তাহলে বুঝবে না আর যেহেতু আমাকে সামি তারপর তোমাদের ভাইয়া আর রাজ ওরা তিনজনই ধরে এছাড়া তো কেউ আমাকে ধরতে পারে না যেমন ধরো বড় জোর সাইমন আছে যে আমার মাথাটা ধরে যখন হুজুর দোয়া পড়ে ফু দেয় মাথা অনেক নাড়ানাড়ি করি হাইয়েস্ট মাথা আর এছাড়া আমার হাত বা আমাকে আমার ভাইয়েরা আর আমার হাজব্যান্ড ছাড়া কেউই ধরে না আর হুজুর তো কখনোই ধরবে না হুজুর দূরে বসে বসে তিলত করে হুজুর কোনো বেপরদা নারীর সামনে আসা অ্যালাউ করে না আমাদের বাসার প্রত্যেকটা মেয়ে কিন্তু রুমে এই জন্য তোমাদের আখিয়াপুকে বা মন থাকে কাউকে এখানে দেখতেছো না ওরা সবাই রুমের ভিতরে আমার শাশুড়ি মা আসছে সে প্রতিদিনই আসা যাওয়ার মধ্যে আছে আর এখানে দেখো এই যে 2টা কেক নিয়ে আসছে যেটা প্রভার কাছেই বানাইতে দিছিল হুজুর এইগুলা দিছিল আয়াতগুলা এগুলা সুগার প্রিন্ট করে নিয়ে আসছে বাসার সবার জন্য একটা আর আমার একার জন্য একটা সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি তো হুজুর চলে গেছে আজকের মতো রুকিয়া করা শেষ তো আজকে যে কেক দুটো একটু আগে তোমরা দেখলা এই দুটো দিছে মেইনলি একটা আমার খাওয়ার জন্য এগুলো আয়াত লেখা আর একটা বাসার সবার খেতে হবে বাসায় আমাদের বাসায় ইন টোটাল যারা আছে বাবুরা বাদে প্রত্যেকের এই কেক খেতে হবে আর আমাকে বলছে অল্প অল্প করে একটু পরপর যত তাড়াতাড়ি আর কি খাওয়া শেষ করা যায় অত তাড়াতাড়ি যাতে খাই আর আয়াসের কেকটা আছে 3টা কেকই একসাথে প্রভা বানাইতে দিছে এগুলো সুগার প্রিন্টের উপরে আয়াত লেখা তো রাখে না তো আয়াসের কেকটা এত সুন্দর হয়েছে জাস্ট আমগুলো আমরা বসাবো একটু পরে তোমাদের সাথে শেয়ার করব অনেক সুন্দর হয়েছে আর আজকে আলহামদুলিল্লাহ আগে থেকে সুস্থ আজকে কোনো রিয়াকশন হয় নাই আজকে আমি সুস্থই ছিলাম পুরো একদম রুকিয়া করা পর্যন্ত
তাও বারবার হচ্ছে রুকিয়া করতে বলছে আমাদেরকে, বারবার যাতে আমি এটা শুনি সেটাই বলে গেছে। মাথা আমার এত ব্যথা ছিল আজকে, মাথায় হচ্ছে হুজুর দোয়া করে দিছে, মাথা ব্যথাটা একটু কমছে। এই হচ্ছে আমি তো জানতাম মাইগ্রেনের সমস্যা, এটা নাকি মাইগ্রেনের সমস্যা না, এই জন্যই আমার মাথা ব্যথা হয়। যেখানে বলছে এখন কয়েকদিন মাথা ব্যথা হবে, শরীর ব্যথা হবে, আস্তে আস্তে সব কিছু ঠিক হবে ইনশাল্লাহ। আর তোমরা তো এত মানুষ আমাদের জন্য দোয়া করতেছো, অনেকটাই সুস্থ হয়ে গেছি এখন আল্লাহর ইচ্ছায়। আর এদিকে দেখলাম যে একজন আমাকে একটা ভিডিও পাঠাইছে, কোন এক পেজে আপলোড দিছে, আমার যখন ইউরিন ইনফেকশন হয়েছিল তখন আমি হসপিটালে ছিলাম, ওই ভিডিও যে তিশা আপুকে জিনে ধরছে এখন হসপিটালে। ভাই আমি হসপিটালে, আমি জানি না এরা কি মানে গাঞ্জা খেয়ে ভিডিও বানায় নাকি অন্য কিছু, আমি নাকি হসপিটালে, অথচ আমি যাই না। আর মানুষ অডিয়েন্সও এত বলদ, দেখে না ওই ভিডিও আমাদের পেজে সেই কয় মাস আগে দেখছে, ঈদের আগে না, ঈদের আগের দিনই তো হসপিটাল থেকে বাসে আসলাম। হ্যাঁ ওইটা তোমার প্রেগন্যান্সির সময় না, ওটা প্রেগন্যান্সির সময়, ওটা ইউরিন ইনফেকশনের সময় সেই ভিডিও। সেই ভিডিও ঈদের আগের দিন বাসে আসলাম যে আমরা, ওই ভিডিও ঈদের আগের দিন বাসে আসছি, কয় মাস হয়ে গেছে, ঈদ পার হয়ে কোরবানি ঈদ চলে আসছে, সেই ভিডিও এখন আপলোড দিচ্ছে। মানে ভিউজের এত অভাব, নিজের যে থতমা মনে হয় মানে সমাজে আনার মতো না, এই জন্য অন্যেরটা দিয়ে। তা ভাই সত্যি কথা বল, তোরা সত্যটা প্রচার কর, মিথ্যা এটা সেটা এগুলো বলার কি দরকার? ওই যে আমাদের ভিডিওগুলো সুন্দর মতো হচ্ছে কি আপলোড দিতেছে, এরকম ভাবে মিথ্যা বলে নিয়ে দোয়া করি জিন যেন হের বাসায় যা দাওয়াত খেয়ে আসে। মিথ্যুক রে জিন ধরে না কখনো, ওইসব ধরে শয়তান। যাই হোক, তো আমি বলবো যে আল্লাহ ওনারে হেদায়েত দিক, উনি মানুষের ভিডিও এইভাবে ব্যবহার করে ঠিক আছে, বাট সত্যটা প্রচার করুক, মিথ্যা কেন প্রচার করে? আর ওটার মধ্যে অভাব নাই। হ্যাঁ ছোট বোর এটা দেখে হিংসা লাগলো, বড় বোর এটা দেখে হিংসা লাগলো, হিংসা তোর লাগে আমাদের দেখা, বুঝছস? যে হারে পেজে ভিডিও দিয়ে তত টাকা ইনকাম করে, আমিও এখন ওদের গুলা দিয়ে মিথ্যা লাগাই দিই। আর বলদ পাবলিকও কিছু আছে যে এগুলো বুঝে না, চোখে দেখে না। এরা আমাদের ডেইলি ভ্লগ দিচ্ছে, আমি যে হসপিটালে থাকতাম ভ্লগেই তো বলতো যে হ্যাঁ আমি হসপিটালে ভর্তি না, তারা হচ্ছে একটা ভিডিও দেখে না, হ্যাঁ কেউ কমেন্ট করছে জিনে ধরছে, তাতে কি হসপিটালে যাওয়া লাগে? যাওয়ার লাগে, কিন্তু আমার লাগে নাই। অনেক সময় অসুস্থ হলে শারীরিকভাবে তখন হচ্ছে তোমার যেই ডক্টরের চিকিৎসা সেটাও লাগে, যেটা হচ্ছে ইসলামিক যে চিকিৎসা হচ্ছে কোরআনের মাধ্যমে সেটাও লাগে, দুইটা ট্রিটমেন্টই লাগে, এরকমও আছে। বাট আমার লাগে নাই আলহামদুলিল্লাহ, আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি। আর আমি অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ শারীরিকভাবে, তো শারীরিকভাবে মানসিকভাবে দুইভাবে। আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো অনেক খারাপ কিছু হয়ে যেত, কিন্তু দুইভাবেই আমি অনেক স্ট্রং, নিজেকে শক্ত রাখতে পারি। আর হচ্ছে সাথে আমরা এটা বুঝতে পারছি যে কোনো বড় ক্ষতি হওয়ার আগে আমরা এটা টের পাইছি, বুঝতে পারছি এটা আল্লাহর অনেক বড় একটা রহমত, আল্লাহর একটা রহমত। তো আমি বলবো যে আপনি প্লিজ এইসব মিথ্যাচার বন্ধ করেন। আর কি বলবো, জাস্ট এগুলো থার্ড ক্লাস বলা ছাড়া কিছু বলা নেই। তো সত্য কথা বললে একটা মানুষের একটা ব্যাপার থাকে যে সত্য একটা কথা সে বলছে না, খালি মিথ্যা ভিডিওটা দেখবা খালি এই ফারহানা বিথি আপু কি করলো, এই ফারহানা বিথির সাথে স্মৃতি আপুর ঝামেলা, এই আখির সাথে তিশার ঝামেলা, 200-300 এইসব দিয়েই মানে টাকা ইনকাম করতেছে। কেন ভাই, তোর চেহারা কি এতই খারাপ নাকি তোর একদমই যোগ্যতা নেই, নাকি মিথ্যা বলা ছাড়া আর কোনো যোগ্যতাই নাই? নিজের যোগ্যতায় কিছু কর না, কেন অন্যের চেহারাটা ব্যবহার করতেছিস? একটা কথাই বলতে চাই, গাঞ্জা খাবেন খান, প্রাইভেটলি খান, পাবলিক প্লেসে এসে খান। যাই হোক, তো এটাই। আর কিছু পাবলিক আবার এগুলো বিশ্বাসও করে, হ্যাঁ জিনে দোষ তাই হসপিটাল। ভাই তোরা কি পোশাকটা দেখাও চিন্তাছিস না যে ওটা সেই 3 মাস আগের 2 মাস আগের ভিডিও, এটা দেখেও কি বুঝতেছে না? ওই পাবলিক গুলো দেখতে চায় ওই ক্যাটাগরির ভিডিও, বা ওই মানে ওইগুলোই তাদের মনে চলে, ভিডিওই ভালো লাগে, মানে ওইগুলোই তাদের মনে চলে যে এই 200 দিনের সাথে ঝগড়া কেন লাগে না, ওই লাগলে আমি ভিডিওটা আয়েশ কেমনে ঘুমাইতেছে, ঘুমাই গেছে এমনি রাগ করে। এই পুটুস আল্লাহ আর শুট করব কেমনে দিলে ঘুমাইতেছে? হ্যাঁ তোমার আজকে কেকটা কত সুন্দর দেখছস ফ্রিজে? আরে আমি জানি ওই আর কেকটা দেখছস অনেক সুন্দর না? যে একদম আমি পিকচার দিছি সেম ভাবে হচ্ছে কেকটা বানাইছে। হ্যাঁ চকলেট ফ্লেভার, তুই তো বললি ওটা চকলেট ফ্লেভার দিদা, এই দুটো হচ্ছে রসমালাই ফ্লেভার। আমি বলছি যেহেতু একটা কেক আমার একার খাইতে হবে, তাও এত বড় 1 পাউন্ড, তো এই জন্য বলছি রসমালাই ফ্লেভার দিতে, কারণ অন্য কোনো ফ্লেভার আমার দ্বারা খাওয়া সম্ভব না। আমি হুজুরকে বলছি যে এক বসাই খাইতে হবে কিনা নাকি আস্তে আস্তে, বসে আস্তে আস্তে খেলেই হবে। তো এখন হচ্ছে কেকটা খাওয়া শুরু করবো, আর একটা কেটে হচ্ছে বাসার সবাইকে সার্ভ করবো, যাতে সবাই এতটুকু খেলেও খায়, হয়ে যাবে 1 পাউন্ড কেক। তো আর বাসার সবার কেক খাওয়ার তো রুচি নেই, কারণ এই কালকে সকালে মনে হয় শেষ হয়েছে এইটা ভ্যানিলাটা যেটা ছিল এই বাবু শুটের, না তোর অ্যানিভার্সারির,
অ্যানিভার্সারির আগে ছিল আলিশা শুটেরটা, ওইটা খাইছে, তারপরে আবার হচ্ছে এইটা, এখন আবার আসছে এই দুইটা, তারপর আবার আয়াসের একটা চকলেট ফ্লেভার। আমাদের বাসায় কেক থাকি সবসময়, যেহেতু প্রতি মাসে বাবুদের দুটো শুট থাকে, এই জন্য আয়াস উঠলেই হচ্ছে শুট করতে হবে। ঘুমও দিতেছে। এই কুটুম শোনো না, কালকে 3টার সময় উঠছে দেখছেন যে। এই কুটুম কুটুম এখন ঘুমাকে, 1 ঘন্টা পরে এমনি উঠে দেবো। দেখতেছি না, এখন বাজে হয়েছে 12টা 7। হ্যাঁ 12টা 7 বাজে না, উঠে যাবে। উঠলে হচ্ছে ওষুধটা করবো। আর এই অসুস্থতার মধ্যে আলিশার টিকাটাই এখনো দেওয়া হয় নাই। সে 5 তারিখ থেকে ডেট, আজকে 15 তারিখ পার হয়ে গেছে, মানে 10 দিন পার হয়ে গেছে। ইনশাল্লাহ কালকে তো শুক্রবার হবে না, শুক্রবার টিকা দেওয়া যায় না, শনিবারে যে আমরা হচ্ছে টিকাটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে এত ক্লান্ত থাকে শরীর যে টিকা দিতে 11টার মধ্যে যেতে হয়, ওইটাই আমরা ম্যানেজ করতে পারি না। এই মুহূর্তে তোমাদের সামনে চলে আসছে একটা পুটুল চলে আসছে। পুটুল এই পুটুল পুটু চলে এসেছে, পুটু চলে এসেছে। আমাকে দেখতেছে, তো দেখতেছে কে এটা কে? আর দেখো এগুলো কি? হাই দাও সবাই, হাই দাও, বলো হাই। তুমি গেঞ্জিটা নামা। আল্লাহ 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 আল্লাহ, পেটু দেখে ফেললো সবাই, কিছু হবে না, ছোট পেটু দেখে ফেললো। ওই যে দেখো, হ্যালো। কয়দিন পর ইন্ট্রো দিবে আলিশা। আসো। হ্যালো। কয়দিন পর আলিশা ইন্ট্রো দিবে। হ্যালো। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবো, আমি খুদ বলবো। বলো হ্যালো এভরিওয়ান। আজকে তো ফ্রাইড রাইস মুখে দিছিলাম, খায়া ভালো এখন করতেছে। বলো সাবস্ক্রাইব করে দেন, সাবস্ক্রাইব করতে। ওমা ওমা বলছে সাবস্ক্রাইব করলে লাত্তি খাবো। তুমি সেটা বলছো? রাতে খাবে সাবস্ক্রাইব না করলে। হ্যাঁ দেখছো 2টা রুমে এসি লাগানোর সুবিধা। এতক্ষণ দেখো আলিশা হচ্ছে ওই রুমে ঘুমেছিল, আয়াস আমাদের কাছে ছিল এই রুমে। আর এখন আলিশা উঠছে, আলিশা এখন আমাদের কাছে এই রুমে থাকবে, কারণ যেহেতু এখন আমরা ঘুমাবো না, আয়াস আবার ওই রুমে শান্তিতে ঘুমাইতে পারবে, এই জন্যই 2টা রুমে এসি লাগানো। গুডু 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 পাখি আমার।